আয়াতের তাফসীরে আসছে আল্লাহর নবীজি বলতেছেন হাসরের মাঠে আল্লাহর আরশে বোয়ালের নিচে একদল মানুষ নূরের চেহারা, নূরের মিম্বারে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। নবীরা দেখে বলবে আল্লাহ এরা কারা, শহীদরা দেখে বলবে আল্লাহ এরা কারা। আল্লাহ ডাক দিবে নবী শহীদরা এরা হলো সেই দলের মানুষ যারা দুনিয়াতে একজন আমি আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসছিল। আমরা খাজা বাবাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা শাহজালালকে ভালোবাসি আল্লাহর জন্যে, মিরুজ শাহ হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্যে, নিজামুদ্দিন আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্যে, নূর মোহাম্মদ নিজামপুরীকে ভালোবাসি আল্লাহর জন্যে, তার খলিফা শাহ সুফি ফাতেহ আলী রসুলের নবীকে ভালোবাসি আল্লাহর জন্যে, হুজুর গাউসে বকরে ভালোবাসি আল্লাহর জন্যে, ইমামে আহলে সুন্নাত আলা হযরতকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, 360 আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। কিয়ামতে আমাদের ওলির সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছে আমার উম্মতের ভিতরে একদল চিরজীবন জিহাদ করবে, পৃথিবীর কোন পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সাহাবায়ে কিরাম বললেন ইয়া নবী আল্লাহ তারা কোন অঞ্চলে? বলে বাইতুল মাকদাসের আশেপাশে। বুঝেছে? ইমাম মাহদীর প্রথম কাতারের সৈনিক আর দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হচ্ছে ইহুদিরা। 70,000 ইহুদি দিয়ে দাজ্জাল প্রথম কাতারের সৈনিক নির্বাচন করবে। তার মানে ইহুদিদের সাথে যারা লড়াই করতেছে ওরাই হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম কাতারের সৈনিক। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কথা বুঝে যাবে। নবীর উম্মত এই জমিনের এই ফিলিস্তিনের যিনি বাসিন্দা তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মারহাবা বলবেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহর কালামের কত চমৎকার ভাষা। আল্লাহ বলতেন তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। আমাদের কি হয়? জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? বাবা, বাবা, আব্বা, আব্বা। বাংলা ভাষায় আব্বা, আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। আবিকুম তোমাদের পিতা। আমার বাপ, আমার বাপের বাপ, আমার দাদার বাপ, আমার পরদাদার বাপ, আমার বড় আব্বার বাপ, আমার বুলার বাপ, আমার নাতির বাপ, আমার নিজেরও বাপ। মুসলমান যে আছে তারই বাপ। আমি বলছি না, আল্লাহ বলছে। সবাই বাপ বানাই দিচ্ছে। যা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সবার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদের বাপ হয় আমরা তার ফুলা। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম নিজে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে হযরত ইসমাঈল আর ইসহাক আলাইহিস সালাম দুইজন মুসলমান। তিনাদের পরে যত নবী আসছে সবাই মুসলমান। ওনাদের অনুসারী যারা তারা সবাই মুসলমান। অর্থাৎ সমস্ত নবীরাই মুসলমান, আমরাও মুসলমান। বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা ইহুদি খ্রিস্টানের কোনো সম্পদ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? মসজিদের জুতা চুরি করে
ইতা মুসলমান ওবার শোনা মসজিদে জুতা চুরি সিলেক্টি এটাও বার শোনা ইতা মুসলমান ওবার শোনা মসজিদের জুতা চুরি করে সিলেক্টি ইব্রাহিম মুসলমান হযরতে খোদার খলিল ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করে নাই। পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার ছিল, পরাশক্তি নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী তাকে না দেওয়া হয়েছিল। আল্লাহর খলিল তার সামনে মাথা নত করে নাই। আমরা তার সন্তান, আমরাও কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক তো নাকি? হযরতে ইব্রাহিমের আওলাদ আমরা। ওই ফিলিস্তিনের ভূমির মানুষ যারা, তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, হযরত ঈসা আলাইহিস সালামের রক্ত, হযরত ইসমাইলের রক্তধারা, হযরত ইয়াকুবের রক্তধারা, ইউসুফের রক্তধারা, উজাইরের রক্তধারা, জাকারিয়া নবীর রক্তধারা, হযরত হান্নার রক্তধারা, হযরতে নবী আলাইহিস সালাম একজন না দুইজন না, বাইতুল আকসাকে কেন্দ্র করে ৭০,০০০ নবী আল্লাহ পাঠাইছিলেন। তার মানে ফিলিস্তিনের অঞ্চলে এক আর দুইজন নবী না, ওই ফিলিস্তিনের মানুষ অরিজিনাল ফিলিস্তিনি যারা, তারা নবীদের বংশের আওলাদ। এই জন্য ওরা মার খাবে, রক্ত দিবে, কিন্তু ইসরায়েলের কাছে ওরা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, আমাদের দেশে এক দল আছে, আমিন। আচ্ছা খবিস না সুর, এটা আমার দেখার দরকার না, আমি বুঝাইতেছি। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। তাই না? মির শাহ হুজুর কেবলা বসে রয়েছেন, ওনার পূর্বপুরুষরার নিসবত হলো হযরত নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি। মারহাবা কইতেন না? নিজামপুরি রহমতুল্লাহ খুব ছোট ওলি আল্লাহ। ওনার নিসবত ধারা চলে গেছে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শায়েখ আব্দুল্লাহ আকবরাবাদী, শায়েখ আদম বিন নুরি, খাজা বাকিবিল্লাহ থেকে আলী ফাহমুদি তুসি, হযরতে আবুল হাসান খেরখানি হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সুবহানাল্লাহ। অ্যাটেনশন। এই যে ওলিদের সিলসিলা, শাহজালাল আমিনী মুজাররিদি 800 বছর আগে আসছে। খাজা বাবা আজমেরি প্রায় 1100 বছর আগে জমিনে আসছে। শাহজালাল আমিনী 800 বছর আগে আসলো। 360 আউলিয়া থেকে শুরু করে চট্টগ্রামে বদর শাহ ওলি, 12 আউলিয়া থেকে শুরু করে অসংখ্য ওলিরাই জমিনের মধ্যে ঘুমায়। সারা বাংলাদেশে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, ফারুকি, খাজা বাকিবিল্লাহ, হযরত শেখ আহমদ সেরহিন্দি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, সব ওলিরা এই জমিনের যারা আসছিলেন সবাই নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন। কোটি কোটি উম্মতে মুহাম্মাদিরে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া শিখাইলেন। আজকে 1400 বছর পরে আইসা কারা সৌদি আরব ফেরত হইয়া আমার মসজিদে ভেজাল বাঁধাইলো, বাপ পুতে ঝগড়া বাঁধাইলো, ইমাম মুসল্লি ঝগড়া বাঁধাইলো, মুসল্লি যুদ্ধ বাঁধাই দিল, মসজিদ আলাদা বানাইলো, গোরস্থানও আলাদা বানাইলো, আহলে হাদিস গোরস্থান, আহলে হাদিস মসজিদ। তার মানে বোঝা গেল এই সব কটা ইহুদিদের দালাল। আমার দিকে তাকান, সিএস, বিএস, আরএস, এসএ,
কাগজপাতিতে যা আছে আমরা 14 পুরুষ শাহজালাল ইয়ামানি হইয়া, খাজা বাবা আজমিরি দিয়ে, হুজুর গাউসে পাক হইয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হইয়া, তিনার উস্তাদ ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ আল্লাহ। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না মারহাবা। সবাই আমরা নামাজ পড়লাম বুকে হাত বাইতে, তারাবি বললাম 20 রাকাত। আজকে ওরা কারা মসজিদে ভেজাল বাঁধাইলো? আমার সিএস, আরএস, এসএ, বিএস সব আমার নামে, আমার 14 পুরুষের নামে। ও আয়েশা নতুন করে আমার মসজিদে ভেজাল বাঁধাইয়া, আমার সমাজে ভেজাল বাঁধাইয়া নাম দিছে আমরা হক্কানি করবার আইছি, হক করতে আইছি। ওই বুঝা গেল ওই হলো অরিজিনাল ফিতনাবাজ। ও হক দেখাইতে আসে নাই, ও আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আইছে। মোহতারাম উপস্থিতি, বুঝাটা জরুরি, বুঝতে হবে আপনাকে। আল্লাহ আকল দিছে, বুঝবেন না কেন? জ্ঞান আল্লাহ আপনাকে দিছে, বুঝতে হবে তো আপনাকে। আপনাকে বুঝা কবরে যেতে হবে। লালমায়ের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরা গো, খুব কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হক বাতিলের লড়াই চলতেছে। কাগজ আমার, জমিন আমার। রোহিঙ্গারা আমরার দেশে জায়গা দিলাম, 50 বছর পরে রোহিঙ্গা এসে যদি বলে জায়গা আমরা আর তোরা ছাইড়িয়ে দে, মানা যাবে? ফিলিস্তিনি মুসলমান দয়া করে ইসরায়েলি ইহুদিদেরকে জায়গা দিছিল। পৃথিবীর একটাই জাতি যারা মানবতা দেখাইতে যাইয়া, দুনিয়ার একটাই জাতি যারা মানবতা দেখাইতে যায় আজ বিপদগ্রস্ত, সেই জাতির নাম ফিলিস্তিনি মুসলমান। ওখানে 1-2 নবীর বসবাস না, 70,000 নবী ওই জমিনে এসেছিল। তার ভিতরে অন্যতম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা নবীর মার নাম হযরত মারিয়াম, তার মার নাম হযরত হান্না, স্বামীর নাম ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান ছিলেন বাইতুল আকসার ইমাম। ওই বাইতুল আকসার ইমাম যিনি, তিনি হযরত ইমরান। বহু বছর হলো বাচ্চা কাচ্চা হয় না। হযরত হান্না ছিলেন বন্ধা, কোনো সন্তান হয় না। একদিন তিনি দেখলেন একটা পাখি তার বাচ্চারে খুব আদর করতেছে। করে না? করে। আমার বিড়ালের 2টা বাচ্চা হইছে, আগে 10টা হইছে, মোট 12টা। তোকে আরো যদি পারস তাহলে আরো নিল। আল্লাহ তোর তৌফিক দিছে। আমার বাসার বিড়ালে তো বাচ্চা থুয়ে গেছে, আমি ধরতে গেছি, বিড়াল দূরে আসছে। মনে করছে কি আমার জন্য বাচ্চা লয়ে যেতেছে, চিল্লাইতে চিল্লাইতে আসে। এখন আয়ে দেয় না, মালিকে বই দিচ্ছে। তোর ঠান্ডা হয়েছে। চিন্তা করলাম, বাপরে বাপ, একটা প্রাণীর ভিতরে আল্লাহ বাচ্চার প্রতি কি দরদ দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ছেলে মেয়েরা বুঝে না সন্তানের প্রতি বাবা মার কি দরদ আল্লাহ দিছে। এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে পল্টি দেয়। এই সন্তান বড় হয়ে গেলে পল্টি দেয়। মুহূর্তের মধ্যে পল্টি দিচ্ছে। ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মন খারাপ করে না। শুয়োরেরও একটা ধর্ম আছে, কুত্তারও একটা ধর্ম আছে। খাবেন জীবন, ও আপনার বাড়ি ছাড়বে না। আরে সাপরে খাওয়ালেও সাপেও অনেক সময় এই আপনার ঘর ছাড়ে না। কবুতর, পশু পাখি এগুলোর খাওয়াইলে আদর করলে আপনার দরজা ছাড়ে না। কুত্তা আপনার দরজা ছাড়তো না। আপনার সন্তান 40 বছর খাওয়াইছেন, 40 বছর পরে সুন্দরী বউ পায়ে পোল্টি মেরে দিচ্ছে। তো ওটা শুয়োরের সেই তো নিকৃষ্ট। কি কথা বলেন না কেন? ও মানুষ হইতে পারে, মানুষ না। প্রিয় মুসলমান, হযরত হান্না দেখতেছে পাখি তার বাচ্চার আদর করে। হযরত হান্না আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব, আমি বুড়ি হয়ে গেলাম, বাচ্চা দিলেন, আমি বন্ধা। আমার তো মন চায় একটা সন্তান হোক। মালিক, যদি একটা সন্তান আমারে দাও, বাইতুল আকসার খাদেম বানাবো। আমাদের দেশে অনেক নারীরা মানত করে, আল্লাহ সন্তান তো দিলা না, যদি একটা ছেলে দাও, মৌলবী বানাবো।
কি কথা কন না কে এর কি মানত করে না নাকি? যদি আল্লাহ একটা সন্তান দাও, আলেম বানাবো, আল্লাহ হাফেজ বানাবো, আলেম বানাবো, এইভাবে অনেকে মানত করে। হযরত হান্না মানত করছে, ওগো রব, সন্তান যদি তুমি আমারে দাও, আমি সন্তান বাইতুল আকসার খাদেম বানাবো। তার মানে বোঝা গেল বহু নবীরা মসজিদের খেদমত করেছে, বহু নবীরা মসজিদের খেদমত করেছে। আমাদেরও কাজ মসজিদ বানানো, মসজিদের খেদমত করা, মসজিদ আবাদ করা, নামাজি হওয়া। আমাদেরও কাজ মসজিদে ঘন ঘন যাতায়াত করা। কি কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান মসজিদ ধরতে হবে, মসজিদ ছাড়া যাবে না, মসজিদ ছাড়া যাবে না। কোন নবী মসজিদ ছাড়ে নাই। আমাদের নবী নিজে মসজিদ গেঁথেছে, মসজিদ ধরে রেখেছে। নামাজ 5 ওয়াক্ত নবী নিজে পড়াইছেন, ইমাম ছিলেন রহমতের নবী। মসজিদ ছাড়া যাবে না। আল্লাহ রসুল বললেন কিয়ামতের মাঠে 6 শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে মাথার থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। সূর্যের এতই তাপ হবে, দুনিয়ার সূর্যের 70 গুণ বেশি তাপ হয়ে যাবে। বর্তমান সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে পা একবার লোহা গলে গলে পানি পানি হয়ে যায়। ওই প্রচন্ড গরমে পাথরগুলি গলে গলে পানি হয়ে যায়। এই বিরাট বড় সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, এত উত্তাপের সূর্যটা কিয়ামতের মাঠে মাত্র 1.5 থেকে 2 মাইল উপরে মাথার উপরে থাকবে। এই সূর্যটা বেশি এমন উত্তাপ হবে, দুনিয়ার 70 গুণ বেশি উত্তাপ ওই দিন ছড়ায় যাবে। মানুষ জ্বলছে যাবে না, পুড়ে যাবে না। সেই দিন মানুষ এমনভাবে নরম হয়ে যাবে, ঘাম বের হতে 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 থুতনি পর্যন্ত এসে যাবে, কারো নাভি পর্যন্ত আসবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো বুক পর্যন্ত ঘাম আসবে। এইভাবে হাজার 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 বছর পার হয়ে যাবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হয়, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের একটা দিন। খুদার আরশে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন ছায়া থাকবে না সেই দিন। আর ওই আরশে মুআল্লার ছায়ার নিচে একদল বান্দা বসে থাকবে, তারা নূরের চেহারা, নূরের মিম্বার। ওই বান্দাগুলি কারা? আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। আয়াতের তাফসীরে আসছে, আল্লাহর নবীজি বলতেছেন হাসরের মাঠে আল্লাহর আরশে মুআল্লার নিচে একদল মানুষ নূরের চেহারা, নূরের মিম্বারে, নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। নবীরা দেখে বলবে আল্লাহ এরা কারা? শহীদরা দেখে বলবে আল্লাহ এরা কারা? আল্লাহ ডাক দিবে, নবী শহীদরা, এরা হলো সেই দলের মানুষ যারা দুনিয়াতে একজন আমি আল্লাহ আল্লাহর জন্য ভালোবাসছিল। আমরা খাজা বাবাকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা শাহজালালকে ভালোবাসি আল্লাহর জন্যে, মিরুশাহ হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্যে, নিজামুদ্দিন আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্যে, নূর মোহাম্মদ নিজামপুরীকে ভালোবাসি আল্লাহর জন্যে, তার খলিফা শাহ সুফি ফাতে আলী রসুল নবীকে ভালোবাসি আল্লাহর জন্যে, হুজুর গাউসে বকরে ভালোবাসি আল্লাহর জন্যে, ইমামে আহলুস সুন্নাত আলা হযরতকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, 360 আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। কিয়ামতে আমাদের ওলির সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিন বেড়ে যদি বেদাতি বেদাতি বলে চিল্লায়, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। বেজাল আছে কথা? কথা কোন বেজাল আছে? আমরা ওলিদেরকে ভালোবাসি, দিন বইরে বেদাত কে চিল্লে, তাতে আমার কি আছে? হাতি রাস্তা দিয়ে হাঁটলে কুত্তায় ঘেউ ঘেউ করলে ও কিছু আসে যায়।
কোরআন বলতেছে আমার ওলি যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও, খাদেম হয়ে যাও, মোহাব্বত করনেওয়ালা হয়ে যাও। ওলি হতে পারো নাই কিন্তু অলির সঙ্গী হয়ে যাও। আমরা অলি হই নাই কিন্তু অলির সঙ্গী হয়ে গেছি। কুত্তা চিনি? কুত্তার ভিতরে পাক না না পাক? কুত্তার ভিতরে না পাক, বাইরেও না পাক। কুত্তা যেই বাসনে মুখ দেয় মাটি দিয়ে 7 বার ধুতুই, সাবান সোডা দিয়ে না, মাটি দিয়ে। তো বিষটা কি মারাত্মক চিন্তা করেন তো। যেই পাত্রে কুত্তায় মুখ দেবে ওখানে 7 বার মাটি দিয়ে ধৌত করতে হবে, মাটি দিয়ে, সাবান দিয়ে, মাটি দিয়ে। পৃথিবীর অন্য কোনো পদার্থ দিয়ে না, মাটি দিয়ে। রাসূলুল্লাহ বলেছেন মাটি দিয়ে ধুতে হবে। তাহলে কুত্তার বিষটা কত বড় নাপাক হতে পারে। সেই কুত্তা কিতমির আসহাবুল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। কোরআন বলতেছে, আল্লাহর জবান বলতেছে। কতই না আশ্চর্য ঘটনা। কিতমির 7 জন ওলিরে ভালোবাসে এই কুত্তা ভিতরেও নাপাক বাইরেও নাপাক। আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে রে গোসল করে ইয়া দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ তার এই 7 জন ওলির সাথে জান্নাতি বানাই দিল। কষ্ট হচ্ছে? কথা কি আমার না কোরআনে? পৃথিবী উল্টে যাবে, কালাম উল্টাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, তো কোরআনের আইন আর পরিবর্তন হবে? যাহা সিদ্ধান্ত দিয়েছে তাই। এখন আপনার পছন্দ হলো ভালো, না হলো। আমাকে আপনাকে দিয়ে কোরআন চলে না, বরং কোরআন দিয়ে আমরা চলি। কথা ঠিক কিনা? ধর্ম আমাকে আপনাকে দিয়ে চলে না, বরং আমরা ধর্ম দিয়ে চলি। নবী আমাদেরকে দিয়ে চলে না, আমরা নবী দিয়ে চলব। দুরূদ পড়লেও রসুলের কিছু নাই, না পড়লেও কোনো ক্ষতি নেই। বিষয়টা এরকম না যে দুরূদ পড়লে নবীর ইজ্জত বাড়ে, না। নবীর ইজ্জত আল্লাহ সবসময়ের জন্য বাড়াচ্ছে। কিভাবে? আমি কোরআন থেকে বলতেছি। আমরা জিকির করি কার? কুত্তায় জিকির করে কার? শিয়াল জিকির করে কার? গাছ, তরু, লতা পাতা, আসমান, জমিন, বৃক্ষ, যাহা কিছু আছে সব জিকির করে কার? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন না? আল্লাহ নবীকে বলতেছে, আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেই। গাছ, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কোরআন বলতেছে সূর্য দেয়, চাঁদে দেয়, নক্ষত্র দেয়, পাহাড়ে দেয়, গাছে দেয়, মাছে দেয়, ওয়াদ দাওয়াবু সব পশু প্রাণীরা দেয়। কিছু মানুষ আল্লাহর সিজদা দেয়। ও নবী আপনি দেখেন না এটা সব আমি আল্লাহকে সিজদা দেই। গাছে আল্লাহর সিজদা দিছে, জীবনে দেখছে। সূর্য আল্লাহকে সিজদা দিছে, দেখছে। কিন্তু আমার নবী দেখছে। কে আসতে হইলো কেন? কে দেখছে? আল্লাহ রাসূল দেখছে। আল্লাহ রাসূল দেখছে গাছে আল্লাহকে সিজদা দেয়, পশু আল্লাহকে সিজদা দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী দেখছে। এখন আপনি যদি সাতা না মানেন তো আপনাকে জোর করে মানাবো কেমন? কি কথা কন না কেন? আপনার যদি বিশ্বাস না আসে তা আমি কি করে জোর করে আপনাকে বিশ্বাস করাবো? কোরআন বলতেছে হুজুর আপনি দেখছেন, না আপনি কোন দেখেন না। আপনি কিয়ামত পর্যন্ত লুঙ্গির কাপড় খুলে মাথায় বেঁধেও যদি নাচেন আর করে দেখে না, ও ছাতা দেখার টাইম আমাদের নেই।
কোরআন যেটা বলছে এটাই ঠিক, আপনি সারা জীবন চিল্লাবেন ওটা বেঠিক না, কথায় ভেজাল আছে, একবারে ক্লিয়ার কথা, ঝগড়ার তো কিছু নেই। আপনাদেরকে একটা কথা আজকে বলে দিয়েছি, সমগ্র সৃষ্টি এক পাল্লায় দিবেন আর আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন। আমার রসুলের ওজনের সমান হবে? একসাথে বলেন হবে? তো ওই নবীর ইজ্জতের জন্য আবার দলিল কি? নবী তো নিজে ইজ্জতওয়ালা, নবী নিজে কি? কোরআন শরীফের ইজ্জত করার জন্য কি নতুন দলিলের দরকার? কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা, কারণ এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। অনেক সময় কোরআন শরীফ আপনার সুমা দেন, এর উপরে প্লাস্টিক থাকে, এই কাপড় দিয়ে ফেসানো থাকে, ওই দিয়ে সহি সুমা দিতেছে, ঠিক কিনা? কোরআনের সাথে কাপড় যতক্ষণ ফেসায় থাকে ততক্ষণ কাপড়ের দাম আছে, কোরআনের সাথে প্লাস্টিকের কভার যতক্ষণ ফেসানো থাকে ও কভারের দাম ততক্ষণ আছে, কারণ কালামুল্লাহ। উম্মত যখন নবীর গোলামির সাথে ফেসায় যায় তখন উম্মতের দাম বেড়ে যায়, আর উম্মত যখন নবীর গোলামি থেকে জুদা হয়ে যায় তখন উম্মতের 4 পয়সার দাম নেই। কি কথা বুঝেন নাই? মানে একবার সহজ বাক্য, কঠিন কোন বাক্য। উম্মত যখন রাসূলুল্লাহর গোলামির দিকে ফেসিয়ে যায় তখন উম্মতের দাম হয়, ওটা মরে যায় কিন্তু দেহ ফসে না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাটির উপরে থাকলো গন্ধ আসে না। আর উম্মত যখন রাসূলুল্লাহর গোলামি থেকে সরে যায় ওটা মরার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে ফুকাবে না, সারা শরীরে ছড়িয়ে যায়, গন্ধ ছুটে আসে, মানুষকে তাড়াতাড়ি কবর দিয়ে গন্ধ হয়ে গেছে। একবারে সহজ বাক্য। সুন্নিয়ত কি জিনিস এখান থেকে বুঝে যায়, ঝগড়ার কিছু নাই, এখান থেকে বুঝাটা জরুরি। আমরা কেন রাসূলুল্লাহর গোলামির কথা বলি, এখান থেকে বুঝতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আজকে আমরা আপনাদেরকে সতর্ক করতেছি, হয়তো আপনারা ভাবেন আমরা দলের টানে বলি না, আমরা দলের টানে বলি না, আল্লাহর কসম আমরা রাসূলের পক্ষে বলি, এই জন্য যে আমাদের সম্বল তো কিছুই নাই, কিয়ামতের মাঠে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো সেই দিন। হাসরের মাঠে সব নবীরা চিন্তিত হবে গুনাহের জন্য না, তাদের কোনো গুনাহ নাই। নবীরা চিন্তায় পড়বে, আল্লাহ আজকে কাহার হয়ে গেছে, আল্লাহ আজকে গরম, আল্লাহ রাগ করে আছে, আল্লাহর রাগ আমরা কি করে মিটাবো? আল্লাহর রাগ মিটাইতে পারবে না কেউ, কিন্তু একজন আল্লাহর রাগ মিটাই দিবে, অন্য কেউ না। আমরা হতভাগা, সেই নবী চিনতে পারলাম না, সেই নবী খুশি করতে পারলাম না। সেই নবী খুশি করেছিলেন হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রুহানি সন্তান শাহ সুফি ফতে আলী রসুল নামা মুরাকাবার মধ্যে বসে বসে আল্লাহর নবীর সঙ্গে দিদারে রসুল তার নসিব হয়ে যাইত। মুরিদের সঙ্গে নবীজির দিদার করাই দিতেন ফতে আলী রসুল নামা। বিরাট বড় আশিক রসুল ছিলেন, চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীকে নূর মেনে গেছেন, নবীর মিলাদ কিয়াম সারা জীবন করে গেছে। হাজার দলিল দাও, আমরা সুন্নিরা নবীর মিলাদুন নবী বাদ দেব না। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা মিলাদুন নবীর মাহফিল করি কি মেম্বারির লেগে? চেয়ারম্যানিতে খারাপ হয়ে লেগে? সরকারি কিছু অনুদান টনুদান আসবে, টিন টুন আসে, বিরিয়ানি টিনি গরু ছাগল পার্লামেন্ট থেকে বরাদ্দ, এইগুলি লেগে আমরা মিলাদুন নবী করি নাকি? কর কার জন্য? আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য না, ভিন্ন কোন উদ্দেশ্য আছে? আর কোন উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, তারপরেও আমরা খুব নিকৃষ্ট কাজ করে ফেলছি, আমরা অনেক বড় গুনার কাজ করছি।
হ্যাঁ, আমরা ধরেন গুনাহ করছি, আমরা রাসূলুল্লাহর মহব্বতে এই মাহফিল করে গুনাহ করতে করতে আমরা জাহান্নামে চলে যাব। আপনারা না করে যদি বেহেশত যাইতেন জানগে, ঝগড়া করবো না। কি কথা খারাপ কইছি? যদি আপনি বেহেশত জানতে জানগে, অসুবিধা নেই। আমরা গুনাহ করে জাহান্নামে চলে যেতেছি, যাই গিয়ে আপনারও চিন্তা করা লাগবে না। কারণ কিয়ামতের মাঠে যিনি সুপারিশ করনে হলো আপনিও না, আপনার কেউ না। যিনি করবে তিনি রাহমাতুল লিল আলামিন। যদি তিনি আমরার উপর খুশি হয়, বেজার হয়ে যায়, তাহলে আমরা রাসূলের কদমে নেসার হয়ে যাব। ঠিক কথা কান, ঠিক কি না? কদমে পড়ে পড়ে কানবো, এছাড়া তার রাস্তা নাই আমাদের। প্রিয় মুসলমান, হাসরের কঠিন মাটি আল্লাহর কাহারিয়াতকে যিনি নরম করে দিবেন তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী। সেজদার মধ্যে পড়ে যখন একটা চিৎকার দিয়ে বলবি ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহর মন সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হাজার হাজার বছর পার হলো, আল্লাহ নরম হলেন না, কিন্তু আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে একটা ডাক দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফেলছি ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা নরম হয়ে গেল। ডাক দিয়ে বলে হুজুর মাথা উঠান, বন্ধু আমার সেজদার মধ্যে পড়ে থাকার জন্য হাসর কায়েম করি নাই। ইয়া রাসূলুল্লাহ মাথা উঠায় ফেলেন। নবী কি চান? আল্লাহর নবী বলবে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের জীবনে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, আর কাঁদবেন না, কি চান? তখন নবী বলে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় অপরাধ করে ফেলছে। আল্লাহ ডাক দিবে হাবিব আপনি আপনার উম্মত নিয়ে সর্বপ্রথম জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আপনি নবীর আগে জান্নাতের দরজা কেউ খুলতে পারবে না, আপনি নবীর আগে হামদের পতাকা কেউ উঠাইতে পারবে না, আপনি নবীর আগে কেউ সুপারিশের পতাকা উঠাইতে পারবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কালাম করতে পারবে না। আপনি নবী যা চাবেন আজকে তাই দিব। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আরশে মুআল্লার ডানে আপনার জন্য আসন বরাদ্দ করেছি, ওই আসনে আপনি বসবেন। আপনি যার হাত ধরবেন আমি আল্লাহ তার হাত ধরবো। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি। আপনি নবী যাকে ক্ষমা করবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দিব। আল্লাহর নবী কিয়ামতের মাঠে নবী ছাড়া উম্মতের আর কোনো নাজাতের ফয়সালা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অনেক দূর চলে গেছি, ওই দিকে যাব না। হযরতে হান্না মানত করছে, আমার আল্লাহ মৃত্যুকালে থেকে একটা সন্তানের সুসংবাদ দিলেন, হান্নারে তোমার সন্তান হবে। হযরতে হান্না বিরাট বড় খুশি, সন্তান গর্ভে আসলো। প্রসব হওয়ার আগে হযরত ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। সন্তান প্রসব হলো, ছোট্ট বাচ্চা সন্তানকে নিয়ে হযরতে হান্না বাইতুল আকসার সামনে দাঁড়ায় গেছে।
বাইতুল আকসার ইমাম তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু, হযরতে ইমরানের ভাইরা ভাই, হযরতে মারিয়ামের আপন খালু হযরতে জাকারিয়া মসজিদের ইমাম, বাইতুল আকসার ইমাম। হযরতে ইমরান ইন্তেকাল করেছে, হযরতে হান্না মারিয়ামকে কোলে করে নিয়ে আসছে। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মতরে তোমরা শোনো, জান্নাতের ভিতরে মারিয়াম আমার স্ত্রী হবে, হযরত আসিয়া আমার স্ত্রী হবে, আর হযরত মুসা নবীর বোন কুলসুম আমার স্ত্রী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আম্মাজান খাদিজা ইন্তেকাল করবে, নবীজি আম্মাজানকে বলতেছে, খাদিজা তুমি তো চলে যাচ্ছ, তোমার জন্য একটা সুসংবাদ, তুমি জান্নাতে যাওয়ার পরে ওইখানে হযরত মারিয়াম আছে, হযরত আসিয়া আছে এবং মুসা নবীর বোন কুলসুম আছে, তুমি তার সঙ্গে দেখা করবা, কথা বলবা, সুসংবাদ দিবা, ওরে খাদিজা এরা তোমার ওই সতীন হবে, জান্নাতের ভিতরে এরা তোমার সতীন হবে। অর্থাৎ আল্লাহ আমার জন্য তাদেরকে নির্বাচন করে রাখছে, কারণ মারিয়ামের কোনো স্বামী নাই, হযরতে মুসা নবীর মা হযরতে আসিয়ার কোনো স্বামী নাই, মুসা নবীর বোন তারও কোনো স্বামী নাই, এই কয়জন আমার স্ত্রী হয়ে যাবে রে খাদিজা। জান্নাতের মধ্যে যে তুমি তাদেরকে সুসংবাদ শোনাইবা। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে মারিয়ামকে কোলে করে হান্না বাইতুল আকসার সামনে দাঁড়ায় গেছে। ও মুসলমানরা, আল্লাহ আমাকে বৃদ্ধকালে একটা সন্তান দিয়েছে, আমি মানত করেছিলাম আমাকে আল্লাহ একটা সন্তান দিলে বাইতুল আকসার খাদেম বানাবো, চাইছিলাম ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আল্লাহ মেয়ে দিয়ে আমাকে ওহী করেছেন, ইলহাম করেছেন। ছেলেরা কোনো ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চাইতে কোনো অংশে কম হয় না। আমার এই মেয়েটাকে আপনারা কবুল করে নেন, বাইতুল আকসার খাদেমা বানায় নেন। তখন হযরত জাকারিয়া বললেন, মারিয়াম, হান্না আপনি আমার আত্মীয়, মারিয়াম আমার ভাগ্নি, অর্থাৎ মারিয়ামকে আমার দায়িত্ব দিয়ে দেন। অন্য যারা ছিল তারা বলল, না আপনি মারিয়ামের দায়িত্ব নেবেন কেন, মারিয়ামের দায়িত্ব আমরাও চাই। সবাই মারিয়ামকে চায়, কিন্তু হযরতে হান্না পড়ে গেলেন বিপাকে। আল্লাহ হযরত জাকারিয়ার কাছে ওহী করলেন, জাকারিয়া রে, সবাই তো আমার মারিয়ামকে চায়, কিন্তু তুমি এখন একটা কাজ করো, লটারি করো, লটারি করে দেখো, যার কলম পানির মধ্যে তোমরা নিক্ষেপ করো। আরে জাকারিয়া, তোমরা যে কলম দিয়ে তোমরা তাওরাত কিতাব লেখো, ওই তাওরাত কিতাবের কলমখানা তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে চলে যাবে, তার দায়িত্বটা আমার মরিয়মের দায়িত্ব তার কাঁধেই যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কলম ছিল লোহা দিয়ে বানানো। কিসের কলম? লোহা ভাসে, আবার বাইশে উজানে যাইতে উল্টা যাইতে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, সবাই তো মারিয়ামের দায়িত্ব নিতে চায়, তো তুমি কলম ছেড়ে দাও, যার কলম ভাসতে ভাসতে যাবে সে মারিয়ামের দায়িত্ব। হযরতে মারিয়ামের জন্য সবার কলম ছেড়ে দিল পানির মধ্যে, নদীর মধ্যে। সবার কলম ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম ডুবে নাই। কলমটা ভাসতে ভাসতে উজানে চলে গেল। সবাই বলল, ঠিক আছে, তাহলে জাকারিয়া এই দায়িত্বটা পাবে। হযরত জাকারিয়া তখন ওই বাইতুল আকসার খতিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জাকারিয়া কি ইহুদি না মুসলমান? জোরে বলেন। তো জাকারিয়া যদি মুসলমান হয়, তো বাইতুল আকসা মুসলমানের সম্পদ। বাইতুল আকসা কাদের সম্পদ? মুসলমানের সম্পদ। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেয়া হলো জাকারিয়ার কাছে। উনি মসজিদের এক পাশে সুন্দর করে একটা মেহরাব বানাইলেন, হুজরা।
এইখানে মারিয়ামকে রাখা হলো। মারিয়াম ধীরে ধীরে বড় হতে লাগলো, যৌবনে পদার্পণ করলেন হযরত মারিয়াম। কিন্তু মারিয়ামের কাছে অমৌসুমী ফল আসে, যখন আম না তখন আম আসে, যখন খেজুর না তখন খেজুর আসে, যখন আঙ্গুর নাই তখন আঙ্গুর আসে, যখন কলার সিজন না কিন্তু কলা আসে। দামি দামি নাজ নিয়ামত মারিয়ামের ঘরে আসে। জাকারিয়া ঢুকেই দেখতেন মারিয়ামের ঘরে খাবার। জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, খাবার কোথা থেকে আসে? হযরত মারিয়াম বলল, ও আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়ে দেয়। কোথা থেকে আসে? জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়। জান্নাত থেকে আমার জন্য আল্লাহ খাবার পাঠায়। ওই সেই ফিলিস্তিন বাইতুল আকসা, যে মসজিদ নিয়ে আজ বিরাট বড় মারামারি। বাজান মুসলমান, ওই অঞ্চলের মানুষ হযরত মারিয়াম আলাইহিস সালামের বংশধর, হযরত ঈসা রুহুল্লাহর বংশধর, হযরত মুসা কালিমুল্লাহর বংশধর। তাদের রক্তধারা ওই মানুষের ভিতরে আছে। এজন্য দেখবেন ওই দেশের নারীদের আলকাত্রা সোনু পাউডার মাখার লাগে না, এমনি সুন্দর। আর আমরা দেশের বেটিরা এই যে আলকাত্রা মাখায়, তারপরে সুন্দর হয় না। বিদেশি টাকা পাইয়া আর হুশ নাই। কিছু আডা, কদ্দুর পাউডার, এগুলি মাখায় মাখায় রাস্তা দিয়ে আডার ঘুরে মনে করে আমি বিরাট বড় সুন্দরী। শয়তান হাসে আর কয়, খালা রে, তুই যতদিন আছিস আমার আর কোনো চিন্তা নাই। শয়তানে হাসে, খালা তুই যতদূর আসছ আমার আর চিন্তা নেই। কদ্দুর আডা, কদ্দুর পাউডার দিয়ে একটু মেশিং ফিশিং করে বাস 3000 টাকা বিল হয়ে গেছে। হেতা দিয়ে চলতেছে, কিচ্ছু নেই। মেকআপ নষ্ট হবে এই ডরে সেরিয়ে অজুই করে। তো যে বেডি নামাজই ঠিক মতো পড়ে না, ও বেডির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? হ্যাঁ, কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করা যায়? কোনো কিছু আশা করা যায়? ফিলিস্তিনের এক বেড়া মিষ্টি খাওয়াইতেছে। জিজ্ঞেস করলে মিষ্টি কেন খাওয়া? আমার সব ছেলে শহীদ হয়েছে, একটা মাত্র বেঁচে গেছে, ওই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কলিজা কত বড় দেখেন তো, সব সন্তান শহীদ হয়ে গেছে, এই জন্য আমি খুশিতে মিষ্টি খাওয়াইছি, সব জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আসতে হইল না। আর আমরা হইলে কি করতাম? পুরো পাগল হয়ে যেতাম। কলজাটা দেখছেন কত বড় কলজা। আল মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত মারিয়াম বড় হলেন, যৌবনে পদার্পণ। বাহির থেকে জাকারিয়া আলাইহিস সালাম তালা মেরে চলে যাইতেন। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন, কোনো সন্তান হয় না। যখন খাবার আসতো ওই সময় জাকারিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইলো, আল্লাহ ও রব, এখন আমার বৃদ্ধ হয়ে গেছে, আমার কোনো সন্তান তুমি দাও নাই, তুমি আমার একটা সুসন্তান তুমি আমারে দিয়ে দাও। তখনই জিবরাইল এসে বলল, জাকারিয়া আপনার জন্য সুসংবাদ হচ্ছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দেবে, তার নাম ইয়াহিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই ছিল। কোন ভাই? খালাতো ভাই। খালাতো ভাই। মনোযোগ দেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুসংবাদ দিলেন, কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি কখনো বিয়ে করেন নাই। মনোযোগ দিয়ে শুনে যান। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ জাকারিয়াকে আল্লাহ পাক দিলেন। তখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন। আল্লাহ তখনই তার সন্তান দিলেন।
ও মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকেন, বাহির থেকে তালা মেরে জাকারিয়া চলে যান। একদিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসছে, মানুষের সুরত ধরে আইসা জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ায় রইছে। এমন সময় মারিয়াম আলাইহিস সালাম অন্দর মহল থেকে ভিতরের মহলে আসার জন্য, অন্দর মহল থেকে বাহিরে আসার জন্য দরজা খুলছেন। এমন সময় দেখে একটা যুবক সামনে দাঁড়ানো। হযরত মারিয়াম বলে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার সামনে আসবে না, সাবধান, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত বড় পবিত্র ছিলেন দেখেন, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে না। এই যুবক, আমার সামনে আসবে না, এই যুবক, আমার কাছে আসবে না, পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে না, সাবধান। জিবরাইল আলাইহিস সালাম কয়, মারিয়াম ভয় পেন না, আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি লেগে আইছেন? আপনাকে এক পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। সন্তান কি করে হবে, আমার তো বিয়ে হইছে না। বলে বিয়ে হওয়া লাগবে না, কুন ফায়াকুন, মালিক যেইভাবে হয়, যেইভাবে বলে সেইভাবে সন্তান আসবে। একসাথে জোরে বলবেন না মারহাবা। সন্তান কি আমরা দেই না আল্লাহ দেয়? সন্তান কি কোনো পীরে দেয় না আল্লাহ দেয়? সন্তান কি কোনো ওলি দেয় না আল্লাহ দেয়? আল্লাহ সন্তান দেয়, বাজেট করে আল্লাহ, কিন্তু উসিলার দরকার আছে বাজান। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দোয়ার প্রয়োজন হয়। অনেক মানুষ আছে আল্লাহর বাজেটে তার কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহর ওলিদের দোয়ার কারণে আল্লাহ তার বাজেট করিয়া আল্লাহ তার জন্য সন্তান নির্বাচন করে দুনিয়াতে দিয়ে দেয়। আল্লাহর ওলিরা হলো উসিলা, আল্লাহর ওলিদের দোয়ার বড় প্রয়োজন। এ মুসলমান, খুব মনোযোগ দেন। সন্তান আল্লাহ দেয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া আর কোনো কারিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার নাই, আল্লাহ ছাড়া আর কোনো জব্বার নাই। কথা কোন ঠিক না বেঠে? যিনি রিজিক দেন সে মালিকের নাম, কোন সন্দেহ? সমুদ্রে একটা তিমি মাছ 110 মণ খাবার খায়, 27 টন। 27 টন খাবার ও এক বেলা খায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত টন? 27 টন খাবার ও এক বেলা খায়। 27 টনটা কত বড়, একটু চিন্তা করেন তো। একটা বিরাট বড় লরি, বিরাট বড় একটা ট্রাকের ভিতরে 27 টন মাল থাকে, বিরাট বড় একটা লরি। এই লরিতে যে পরিমাণ খাবার, প্রত্যেক ওয়াক্ত একটা তিমির আল্লাহ খাওয়া। এরকম হাজার হাজার লাখে লাখে তিমি সমুদ্রের ভিতরে আছে। জীবন ওদের ব্যাংকের অ্যাকাউন্ট নাই, জমি জমা চষে না, ওদের কোনো ওই গোডাউন টোডাউন কিচ্ছু নাই, প্রত্যেক দিনই আল্লাহই খাওয়াইতেছে। আমরার গোডাউন আছে, আমরার ওই জাতিসংঘ আছে, আমরার খাদ্য গুদাম আছে, আমরার খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, সার আছে, ওষুধ আছে, ধান লাগায়, ক্ষেত আছে, আম বাগান, ফল বাগান, কত কিছু সিস্টেম থাকার পরেও সুদ খায় আর ঘুষ খায়। মানুষ কুত্তার কোনো অ্যাকাউন্টও নেই, কিচ্ছু নেই, কুত্তারে খাওয়া কেনা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা কই, খুব মনোযোগ। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কুত্তা আছে কত কোটি? 800 কোটি যদি মানুষ থাকে, তো কুত্তা 1 কোটি হইলেও তো আছে, আছে না? মিনিমাম 1 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। 1 কোটি কুত্তার জন্য পৃথিবীতে কোনো কুত্তা সংস্থা আছে? হ্যাঁ, কুত্তার কোন জাতিসংঘ আছে? খাদ্য অধিদপ্তর আছে? মন্ত্রণালয় আছে? কিচ্ছু নেই।
এই কুত্তারে যে খাওয়া ওই রবের নাম কি? একসাথে না, জোরে বলেন কে? আচ্ছা কুত্তা বাদ দিলাম, কুত্তা বাদ দিলাম, শিয়াল, শিয়াল সারা পৃথিবীতে শিয়াল এরকম ধরেন 20 লাখ শিয়াল আছে। ওই ওরা যে খাওয়া সে মালিকের নাম কি? চিন্তা করেন তো একটু, আপনি একটু চিন্তা করবেন যে কুত্তারে আল্লাহ খাওয়াইলো, পাখির আল্লাহ খাওয়াইলো, কবুতরের আল্লাহ খাওয়ায়, মুরগারে আল্লাহ খাওয়ায়, সব প্রাণীর আল্লাহ খাওয়াইতেছে। একটা তিমি মাছরে প্রত্যেক দিন 27 টন খাবার খাওয়ায়। কত বড় রাক্ষস চিন্তা করতে পারছেন? 27 টন খায়, 110 মণ খাবার খায়, কিন্তু কোন ব্যাংকের গুডাউন মুডাউন কিচ্ছু নেই, খাওয়াচ্ছে আল্লাহ। মানুষ একটা জাত এই খাবার খাওয়ার নিয়ে এই কুত্তার মতো ফারাফারি। আমাদের বাংলাদেশে বিয়ে বাড়িতে খাবার খাওয়ার নিয়ে মারামারি করে মার্ডার হয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো, খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কন, একসাথে কন, কিসে? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। কি কথা ঠিক কেন? খাবার নিয়ে মারামারি করে কুত্তা। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না। বাপ কি কথা কন না কেন? তাহলে আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হালাল মায়ের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেশি লম্বা করে কথা আর বলবো না বাজান, বেশি লম্বা করে কষ্ট দেব না, একটু বসবেন। এই বাইতুল আকসা নিয়ে কথা বলছিলাম এই জন্য, এটা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের কোনো সম্পদ না। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে আজ পৃথিবীতে 2টা দলে বিভক্ত, সারা পৃথিবী 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মুসলমানরা একটা দল হয়ে গেছে, আবার মুসলমানদের ভিতরে কেউ কেউ আছে ইহুদিদের দালালি করতেছে। ওরা যতই দালালি করুক না কেন, ওরা সব কয়টা দাজ্জালের সৈনিক, আর আমরা হলাম ইমাম মাহাদির সৈনিক। কথা কোন ঠিক কিনা? ইমাম মাহাদি কে? ইমাম মাহাদির বাবার নাম আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম মুহাম্মদ। আরবে তার জন্ম হবে। 40 বছর ধরে উট দুম্বা, ছাগল ভেড়া দুম্বা রাখালগিরি করবে। দুনিয়ার কোনো মাদ্রাসায় মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে সে হাবাগোবা থাকবে। 40 বছর পর্যন্ত জনমানবহীন শূন্যে মরু উদ্যানে মরুভূমির মধ্যে ছাগল উট দুম্বা চড়াইতে থাকবে। মানুষের সাথে মিশবে না, লেখাপড়া সে কোনো বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় মক্তবে পড়বে না। আল্লাহর নবী বললেন, আমার মাহদী, আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী সরাসরি আমার মাহাদি দুনিয়াতে আসবে। আমার হাসান হুসেনের রক্ত সরাসরি আমার মাহাদি পাবে। আমার হাসান হুসেনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহাদি আসবে। ও আমার উম্মতরা, তোমরা শোনো, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, আল্লাহ ওই একদিনটাকে 1 বছরের সমান বানায় হলো মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। আমি যেই রকম দিন কায়েম করলাম, আমার মাহাদি এরকম দিন কায়েম করবে। আমার মাহাদির আমলে, আমার মাহাদির শাসন আমলে একটা ওই যে আঙ্গুর বলে আনার একটা আনার একটা কমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, আর একটা গাভীর দুধ 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আমার মাহাদির আমলে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে, একেবারে ন্যায় ইনসাফে ভরে যাবে।
কোনো বেইনসাফ পৃথিবীর মধ্যে থাকবে না। আজকে সারা দুনিয়ায় বেইনসাফ ভরে গেছে। বিচার করতে গেলে স্বজন প্রীতি হয়, জমি ভাগাভাগি করতে গেলে স্বজন প্রীতি হয়। ভাই বোনের জমি বুঝায় না, ভাই ভাইয়ের জমি বুঝায় না। সন্তান বাপরে মানে না, বাপ সন্তান মানতে চায় না। সন্তান বাবারে মারতে যায়, সন্তান মাকে জুদা করে দেয়।